অন্য ছেলেকে ভোগ করার জন্য কোনো মেয়ে বেবিচারী হয়, তাকে তুমি ছুঁবে না, তাকে বিবাহ তো দূরে কথা, ওকে কুকুরের মুখ দেখা যাবে, তাকে দেখা যাবে না। রাগ করছেন নাকি আপনারা আমার কথা? এজন্য মুন্সিগঞ্জের মধ্যেই পরে শ্রীনগরের ওদিকে এই শাকেরনগর কালীবাড়িতে একটা সংগঠন, ছেলেরা যুব সমাজ চেয়েছিল ওখানে দান বাক্স বসাবে, এই জন্য ওখানকার কমিটি বসাতে দেয়নি এবং তাদেরকে হুমকি দিয়েছে এই সীমানার মধ্যে যেন কোনো দান বাক্স না বসে। এরকম কমিটি যেখানে থাকবে 1 টাকা এদেরকে দেওয়া যাবে না, কারণ যারা নিজের জাতির স্বার্থে নয়, প্রত্যেকটা প্রায় জায়গার কমিটি আজকাল নিজেদের স্বার্থে কাজ করছে, অর্থ চুরি করে। মন্দিরের এত অর্থ হয়, মন্দিরগুলো স্বর্ণ দিয়ে বাঁধানো যেত, এই অর্থগুলো কোথায় যায়? যায় কোথায়? তাহলে এরা জাতির স্বার্থে যদি কোনো বৈষ্ণব, যদি কোনো ব্রাহ্মণ, যদি কোনো কমিটি, যদি কোনো মন্দির কমিটি, যদি কোনো এই যে মেলার কমিটি যদি জাতির স্বার্থে এগোতে না আসে, ওই সমস্ত জায়গার যাওয়ার চেয়ে আমি মনে করি পায়খানায় বসে 2 ঘন্টা পায়খানা করাটাও শ্রেয়, ওই সমস্ত জায়গায় পবিত্র নয়। কারণ যে নিজের জাতির জন্য কিছু করতে পারবে না, তো মানুষই নয়। জাতীয় চেতনা যাদের মধ্যে কাজ করে না, সে কি কখনো মানুষ হতে পারে? মূর্তি করিয়ে পূজা করতেছিস আর জ্যান্ত মূর্তিকে কষ্ট দিচ্ছিস। তুই ল্যাংটা কালী পুজো করতেছিস ওখানে বসে মূর্তি করে, ঠিক আছে, এটা ধর্মীয়, হ্যাঁ ঠিক আছে। মা প্রত্যেকদিন ল্যাংটা হয় নাই, একবার হয়েছে, সে যে কোনো কারণে হোক। আবার যদি বলি জগৎ জননী এত প্রসব হয়, একটা বাচ্চা প্রসব করতে সময় তাই তার কাপড় থাকে না শরীরে, আর সে অহর্নিশি জগৎ জননী সন্তান প্রসব করে, সে না পড়লেও কোনো কিছু আসে যায় না। তবু একটা কথা বলছি যুক্তিতে, কি বলছি তাই শুনুন। যে আমরা মূর্তি করে পূজা করছি, আপনি কি একটিবার ভেবে দেখেছেন যে মূর্তি চলতে পারছে না, সেই মূর্তিটাকে আপনি পূজা করছেন? আর আমার মেয়ে, আমার মা, আমার সন্তান আজ ধর্ষিত হচ্ছে, আমার মেয়ে লাঞ্ছিত হচ্ছে, ইমপ্রিজেন্ট করছে, তার প্রতিবাদী হচ্ছি না, অসহায়ের পাশে দাঁড়াচ্ছি না, মন্দিরে যে মা করে বড় ভোগ লাগাচ্ছি, 100 মণ চালের খিচুড়ি দিচ্ছি, ওই খিচুড়ি কুকুরের খাবার ছাড়া কোনো মানবের খাবার হতে পারে না। অর্থাৎ যে খিচুড়ি রান্না করে ভোগ লাগাচ্ছি কিন্তু জ্যান্ত মানুষকে অবজ্ঞা করছি, এটা কখনো প্রসাদ হতে পারে না। হতে পারে? কথা বলেন না কেন? হতে পারে? 100 মণ চালের খিচুড়ি রান্নার চেয়ে যদি একটা মায়ের লজ্জা নিবারণ করা যায়, ওই 100 মণের চেয়ে আমি একটা মা, এইটাই সবচেয়ে শ্রেষ্ঠ ধর্ম। আগে নিজের জাতীয়তা রক্ষা। ভুলে গেছো তুমি? দুঃশাসনের দল যখন দ্রৌপদীর বস্ত্র হরণ করেছিল, সেদিন একমাত্র গোবিন্দ নিজে তার বস্ত্র দিয়ে দ্রৌপদীকে লজ্জা নিবারণ করেছিল না? করেনি? আর তুমি সেই ধর্মে জন্মগ্রহণ করে পশুর মতো ব্যবহার করছো, সেই সনাতনে জন্মগ্রহণ করে তোমার দ্বারা নারী নির্যাতন হবে, তোমার দ্বারা নারী ধর্ষিত হবে, তোমার দ্বারা নারীর অসম্মান হবে। তুমি কেমন মানুষ? তুমি তো পশুর চেয়ে জানো। ধর্ম করছো, ধর্ম করছো, চুলদারি মালা তিলক করলে ধর্ম হয়ে গেল না? এগুলোই ধর্ম। যদি তোমার জাতির জন্য কিছু না করতে পারো। আর্য মহর্ষিরা নিজের স্বজাতির জন্য জীবন বলিদান করেছে, তুমি ভুলে গেছো আর্য মহর্ষিদের কথা, আমাদের পিতৃপুরুষের কথা ভুলে গেছো? হ্যাঁ সনাতনী জাতি, এগুলোকে পরিত্যাগ করে আসো। যাদের পা চেটেছেন তারা আপনার পাশে দাঁড়াবার কেউ নয়। আজকে দেখুন বাংলাদেশের প্রধানমন্ত্রী, সে তার বংশাবলী নিয়ে সরেছে, এই বাংলাদেশে তার বংশাবলী নিয়ে সে চলে গেছে। আপনারা যতই লাফাইয়েছেন, আপনাদের একজনকে নিয়েছে? হ্যাঁ, জনগণের খোঁজ নেওয়ার কোন নেতা আছে এখন? কত জনগণ লাঞ্ছিত বঞ্চিত হচ্ছে, কত জনগণ রাস্তায় পড়ে মার খাচ্ছে। আজকে নেতারা কোথায় গেছে? নেতারা ঠিকই তাকে একবারই ভাঙছে, ওরকম 10টা তারা গড়ার মতো অর্থ আছে। আপনার কি আছে? তাহলে আমরা কোনো নেতার চামচামি করব না, আমরা সনাতনকে যে ভালোবাসবে আমরা তাদের হয়ে কাজ করবো, না হলে না।